তো এই ভিডিওটা তাদের জন্য যারা তোমাদের হরোস্কোপে জানতে পেরেছো যে তোমাদের শুক্রের দোষ আছে, অথবা শুক্র তোমাদের নিচস্থ, অথবা যারা কাউকে হাত দেখিয়ে জানতে পেরেছো যে তোমার শুক্রের অবস্থানটা ঠিক নয়, কিন্তু তুমি তার রেমেডিটা জানো না। তোমাকে কি ছোট্ট ছোট্ট একটা রেমেডি, সেটা খুব ইজি রেমেডি, খুব বাড়িতেই করতে পারবে, সেটা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমাদের শুক্র অনেকটাই আপ হবে, অথবা উচ্চস্থ হবে, অথবা শুক্র ভালো হবে। তো কি করতে হবে? প্রথমত, কখনো কোনো নারী জাতিকে অসম্মান করবে না, সে তোমার পরিচিত হোক অথবা অপরিচিত হোক। শুক্র ভালো করার সবচেয়ে ভালো উপায়, সমস্ত মহিলাদের সম্মান করো, তাদেরকে সাথে সম্মান দিয়ে কথা বলো, তাকে কখনো অপমান করবে না, তাকে কখনো ছোট করবে না, সে যেই নারী হোক, তোমার চেনা হোক অচেনা হোক। দ্বিতীয়ত, তোমরা শ্বেত গণেশজির পুজো করো, মানে সাদা কালারের গণেশ ঠাকুর একটা মূর্তি নিয়ে এসে তার পুজো করো। তৃতীয়ত, শুক্রবার করে উপোস থাকার চেষ্টা করো, আর যদি না পারো তাহলে শুক্রবার করে নিরামিষ খাওয়ার চেষ্টা করো। এবং 4 নম্বর, তোমরা মা লক্ষ্মী এবং দেবী দুর্গার আরাধনা করো। তো যাদের শুক্রের দোষ তারা যদি এই কয়েকটা রেমেডি করতে পারো, খুব ইজি রেমেডি, তোমাদের শুক্র কিন্তু অনেকটাই আপ হবে, অথবা উচ্চস্থ হবে, অথবা শুক্র ভালো হবে, এবং তার ফল তোমরা নিজেদের ডেইলি লাইফে অটোমেটিক পাবে। তোমাদের অনেক কাজ যেগুলো এত দিন ধরে আটকে আছে শুক্রের প্রভাবে, সেগুলো কিন্তু ইজিলি হয়ে যাবে, লাইফটা অনেক স্মুথ হয়ে যাবে, লাইফে এত বাধা বিপত্তি, এত জট আসবে না। কথাটা মিলিয়ে নিও, এই কটা রেমেডি একবার করে দেখো, তার ফল তুমি অবশ্যই পাবে, 100% পাবে। তো যারা ভিডিওটা দেখছো তারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে, একটা কমেন্ট করে আমাকে জানিও তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো, কোন শহর থেকে বা কোন রাজ্য থেকে দেখছো, তাহলে আমিও জানতে পারবো যে ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছচ্ছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই করবে, আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে এবং সবাইকে ভালো রেখো।